সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। আসলাম পেঁয়াজ রোপণের জমিতে। পেঁয়াজ রোপণ হচ্ছে এক জায়গায় প্রায় 4 বিঘার মতো। আমার এলাকায় কিন্তু পেঁয়াজের চাষ ইতিপূর্বে অনেক কম হতো, কিন্তু এইবার কিন্তু পেঁয়াজের যেহেতু বাজার মূল্য বেশি বা বিভিন্ন কারণে এবার পেঁয়াজের চাষটা কেন জানি বাড়ছে। যাই হোক, এখানে যে জাতটা রোপণ করা হচ্ছে সেটা হচ্ছে সাগর ইন্ডিয়ান একটা ভ্যারাইটি। এটা ফলনে অনেক ভালো হয়, বটির সাইজগুলো বড় হয় এবং পেঁয়াজের রঙগুলো কিন্তু লাল হয়। এখানে প্রায় 20-25 জন একই সাথে এখানে সারিবদ্ধ লাগানো হচ্ছে। আমরা যেটা কৃষি অফিস থেকে যে প্রযুক্তিটা দিয়েছি, প্রতি সারি থেকে সারির দূরত্ব প্রায় 8 ইঞ্চি আর 6 হাত পর পর একটা করে বেড রেখে দিয়েছি পায়ে হাতে চাওয়ার জন্য। এতে কী হবে, পরবর্তীতে বেড করে নেওয়া হচ্ছে। সার প্রয়োগ, নিড়ানি, সর্বক্ষেত্রে কিন্তু হাঁটা চলাচল আর জমি পর্যবেক্ষণ করার জন্য মাঝে মাঝে যে বিভিন্ন দিক দিয়ে ঘোরা লাগে, এর জন্য কিন্তু যদি বেড আকারে আমরা এভাবে চাষ লাগাইতে পারি তাহলে কিন্তু এটা একটা ভালো প্রযুক্তি। আপনার কিন্তু ব্যাপক একটা সুবিধা পাবেন এই জিনিসটা। আর এখানে যেটা একটু আগায় যায়, ওনারা যেহেতু ইয়ে করছে, এটা একটা শীতকালীন পেঁয়াজ। এই পেঁয়াজ রোপণের সময় হচ্ছে ডিসেম্বরের আপনার মাঝামাঝি থেকে শুরু করে জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত এই পেঁয়াজটা রোপণ করা যায়। প্রথমে চারা তৈরি করে নিতে হয়। চারার বয়স মোটামুটি 30-35 দিন বা 40 দিন সর্বোচ্চ হলে আপনি চারাগুলো নিয়ে সেখানে লাগাতে পারবেন। শীতকালীন ভ্যারাইটি, এটা কিন্তু খুব সুন্দর পেঁয়াজ হয় এবং এটা দীর্ঘদিন বাড়িতে সংরক্ষণ করা যায়। আর হচ্ছে কন্দ জাতীয় ফসল পেঁয়াজ। এখানে কিন্তু আপনার যে টিএসপি, এমওপি, জিপসাম, বোরন, এগুলো যেটাই বল, মাটির নিচে কিন্তু শেষ চাষের সময় যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু শিকড় কিন্তু এর 2 ইঞ্চি গভীরে প্রবেশ করবে পেঁয়াজের। তাই অনেকে মনে করে যে লাগানোর সময় লাগাই দিই, পরবর্তীতে সার প্রয়োগ করবো। না, এটা কিন্তু কৃষকের ভুল ধারণা। আপনারা অবশ্যই যারা এখনো পেঁয়াজ রোপণ করেননি তাদের উদ্দেশ্যে বলছি, পেঁয়াজ লাগানোর আগে কিন্তু পার বিঘাতে গোবর সার বা ভার্মি কম্পোস্ট বিঘা প্রতি 100 কেজি, ইউরিয়া 15 কেজি, টিএসপি 25 কেজি, এমওপি 20 কেজি, জিপসাম 10 কেজি, বোরন 1 কেজি। এইভাবে যদি সার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার পেঁয়াজের গতিগুলো ভালো হবে। পরবর্তীতে উপরে প্রয়োগ যে সারগুলো আপনারা করবেন সেখানে আপনার ইউরিয়া এবং 10টা উপরে সার প্রয়োগ করবেন। এইভাবে যদি আপনার চারা রোপণ করেন তাহলে কিন্তু পেঁয়াজের ফলন অনেক ভালো হবে এবং পেঁয়াজের গতিগুলো সুন্দর হবে, রোগ ফলা কিন্তু কম হবে। পরবর্তীতে যারা মনে করছেন যে আমি টিএসপি এমওপিটা উপরে দেবো, শিকড় থাকবে নিচে, মাটির উপরে সার দিয়ে অতটা কিন্তু কাজ হবে। আর এই চারা রোপণ করার পরপরে কিন্তু আপনাকে সেচ প্রয়োগ করতে হবে। এটা একটু মাথায় রাখবেন। সেচ দিলে কি হয়, মাটির সাথে এই চারাটার শিকড়টা খুব দারুণ অ্যাডজাস্ট হয়ে যায়, দ্রুত চারাটা টিকে যায়। কয় ইঞ্চি পরপর লাগাচ্ছেন? 4 ইঞ্চি পরপর। 4 ইঞ্চি পরপর। সারি থেকে সারি দূরত্ব কত দিয়েছেন? 8 ইঞ্চি। 8 ইঞ্চি। ফাইন। আমি মোহাম্মদ নাজিবউদ্দিন, আমার বাসা নাটোর লালপুর মাঝগ্রাম। ইন্ডিয়ান একটা নতুন জাতের পেঁয়াজের চারা বিতরণ করেছি। পেঁয়াজের পিছনে চারার নাম হচ্ছে সুখসাগর। পেঁয়াজের অতিরিক্ত দামের কারণে চেষ্টা করছি যে জন্মানোর। কৃষি অফিসারের পরামর্শে আমি সার দিয়েছি আমাদের জমিতে। আর কি প্রযুক্তি আপনি পেয়েছেন? কৃষি অফিসারের পরামর্শে 6 হাত পর একটা করে বেড করেছে। আচ্ছা, বেডের সুবিধা? বেডের সুবিধা সার দেওয়া, কীটনাশক দেওয়া সুবিধা, মানে অনেক সুবিধা। আগাছা পরিষ্কার করা আমরা জানতাম না, তো আমাদের কৃষি অফিসারের পরামর্শে আমি বেডটা আর কি করতেছি। আচ্ছা, ফাইন। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা। তাই এই জিনিসগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করে চাষবাসগুলো করবেন, তাহলে কিন্তু আপনার ফসল ভালো হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে।